আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রান্না করব আলু দিয়ে গরু মাংস এবং সাদা পোলাও। তো প্রথমে আমরা এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়ার পর আমরা এখানে দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, এলাচ এবং কিছু গোলমরিচ। তারপর আমরা এখানে অ্যাড করব আদা রসুন পেস্ট। আমরা এখানে আমাদের মাংসের পরিমাণ অনুযায়ী 3 টেবিল চামচ দিচ্ছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণের অনুযায়ী আদা রসুন পেস্টটি দিয়ে দেবেন। তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর এখানে হলুদের গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো অ্যাড করে নিব। তারপর মশলাটি ভালো করে কষিয়ে নিব। তারপর এখানে আমরা পরিমাণ মতো পানি অ্যাড করে নিব। তারপর ভালো করে মশলাটির সাথে পানি মিক্স করে নিব। মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিব গরু মাংস। তারপর ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমরা ঢেকে দেব 20 মিনিটের জন্য। গরু মাংসটি হতে হতে আমরা এখন সাদা পোলাও রান্না করব। তো এখন আমরা পরিমাণ মতো তেল দিয়ে দেব। তারপর দিব তেজপাতা, এলাচ এবং দারচিনি। তারপর আদা রসুন পেস্ট দিয়ে দিব আমরা পরিমাণ মতো। তারপর লবণ দিয়ে দিব আমরা এখানে পরিমাণ মতো। দেন আমরা মশলাগুলো মিক্স করে নিব। তারপর আগে থেকে করা কিছু পেঁয়াজি বেরেস্তাগুলো এখানে অ্যাড করে দিব। এতে স্বাদের পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। মশলাগুলো ভালোভাবে মিক্স করার পর আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। তারপর দিয়ে দিব আমরা এখানে 10-15টা মতো কাঁচামরিচ। তারপর আমরা এখানে 1.5 কাপ সমান দুধ দিয়ে দিব। তারপর সবকিছু আমরা মেশানোর পর এর মধ্যে দিয়ে দিব কেওড়া জল। এখানে কেওড়া জলটি আমরা সামান্য পরিমাণে দিয়েছি। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এরই মাঝে আমরা দিয়ে দিব পোলাও চাল। তারপর 2 মিনিট এভাবে মিক্স করে নেব। এখন আমরা পোলাও চালটি দমে দিয়ে দিব। এরই মাঝে আমরা আরেক সাইডে যে গরু মাংস দিয়েছিলাম সেই গরু মাংসটি প্রায় 50% হয়ে গিয়েছে। এখন আমরা এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। এতে টেস্টগুলো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়। তারপর ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর আমরা আবারও 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর আমরা এখানে আলুগুলো দিয়ে দিব। তারপর এখানে আমরা আলু সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব আর একটু পরপর নেড়ে নেব। আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা এখানে একটি মশলা পেস্ট দিয়ে দিব। এই মশলা পেস্টটি তৈরি করতে যা লাগবে টক দই, সাদা গোলমরিচ, কাজু বাদাম এবং কিছু বেরেস্তা দিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এই মশলা পেস্টটি দেওয়ার ফলে রেসিপিটি একদম বাবুর্চি স্টাইলে হয়ে যাবে। আপনারা একবার ট্রাই করলে সবসময় এভাবে রান্না করতে মন চাবে। এরই মধ্যে আমরা কিছু কাঁচামরিচও এখানে অ্যাড করে দিয়েছিলাম। এখন আমাদের রান্নাটি হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামার পালা। আর সেদিকে সাদা পোলাওটি হয়ে গিয়েছে।
উপর দিয়ে কিছু জর্দা রং এবং বেরেস্তা দিয়ে দিব। এতে দেখতে খুব সুন্দর লাগে। আমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।